দেখো বন্ধুরা, আমি আজকে একটা তোমাদের সামনে রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো আমার কাছে আছে 500 গ্রামের মতো এঁচোড়। এঁচোড়টাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। এবার এটাকে আমি একটু সামান্য নুন, সামান্য একটু হলুদ দিয়ে একটা সিটি দিয়ে নেব প্রেশার কুকারে। আর এই রান্নাটা যখনই করবো না কেন, বা তোমরাই যখন করবে না কেন, কোনো সময় যেন বেশি সেদ্ধ না করো। বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু জিনিসটা ভালো হবে না। দেখো আমার এদিকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে। এবার কি করবো, জলটা ভালো করে ঝরানো হয়ে গেছে। এবার দেখো কড়াতে আমি এই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করবে, এবং এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হবে বা খেতে ভালো হয় আর কি। এবার এইগুলো কী, এঁচড়গুলোকে আমি সুন্দর করে ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো। তা আমার বাড়িতে এঁচোড় ধরো যখন নতুন নতুন হলে তখনই খাবে, তারপর আর এঁচোড় খেতে চায় না। সে এঁচোড় চিংড়ি বলো বা নর্মাল বলো, যেটা এঁচোড়টা খেতে পছন্দ করে না, চপ করো, কাটলেট করো, বা আজকে যেটা করবি সেটা হচ্ছে ভর্তা, এইরকম করে দিলে আর কি খাবে। তা আমি নর্মালি যেমন ভর্তা হয় সেরকম করি, যা পেঁয়াজ রসুন দিয়ে। তবে আজকে একটু চিংড়ি মাছ বেশি এসেছে, তা ভাবলাম অল্প একটু আমি চিংড়ি মাছ দিয়ে আজকে ভর্তাটা আমি করব। আর যেহেতু করছি তাই ভাবলাম তোমাদের সামনে এই ভর্তাটা একটু শেয়ার করে নিই আর কি। এর আগে আমি করেছিলাম এই মানে 4-5 দিন আগেও আমি করেছিলাম, সেটা মাছ ছাড়া করেছিলাম। তাও সেই ভিডিওটা আমি ভিডিওটা শ্যুট করতে আমি ভুলে গেলাম, মাথাতেও ছিল না। সবসময় যে ভিডিও করবো মাথাতে, এগুলো আমাদের কাজ করে না, যে সবসময় যে ভিডিও করবে এটা নিয়ে তো আমাদের মানে চিন্তাভাবনা থাকে না, আমার না, কারণ তোমাদের ক্ষেত্রে একই হয় আর কি। তা ভাবলাম আজকে যেহেতু মাছ দিয়ে করছি, তাই ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই আর কি। তো এঁচড়গুলো দেখো আমার এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বেশ কিছু রিকোয়েস্টেড ভিডিও আছে আমার রান্নার উপরে আছে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের পরপর করবো। প্রচণ্ড গরম পড়ে গেছে, তো তোমাদের তো আবার শুভ সকাল জানানো হয়নি। ঘড়িতে তো বাজছে যথারীতি কটা হবে এখন, বড় জোর 9:30 বাজছে, আমি ঘড়িটা দেখিনি, তবে ওই রকমই কাছাকাছি হবে। তোমাদের শুভ সকাল জানি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু একদম তোমাদের মতোই আছি, প্রচণ্ড গরম পড়ে প্রচণ্ড। আর এখানে দেখো আমি চিংড়ি মাছগুলো ভেজে ভেজে নিচ্ছি। 500 গ্রাম এঁচড়ে ছাড়ানো যে এঁচড়টা থাকবে, মানে খোসা সমেত যে এঁচড়টা, এই এঁচড় বলছি চিংড়ি মাছটা যে খোসা থাকে, খোসা ছাড়ানোর পর যে পরিমাণটা দাঁড়াবে 250 গ্রামের মতন থাকলেই যথেষ্ট, মানে ওতেই হয়ে যাবে। চিংড়ি মাছ দেবে এমনিতেই যে একটা সুন্দর গন্ধ ছাড়ে, যে জাতির যে কোনো রেসিপি দিয়ে দিই না কেন, অল্প থাকলেও তার সুন্দর একটা স্বাদ গন্ধ চলে আসে। এবার দেখো আমি এই ভালো করে, খুব ভালো করে ভাজবো না, চিংড়ি মাছ তো খুব বেশি লাল লাল করে ভাজা দরকার নেই, অল্প একটু গাটা একটু লাল লাল হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। তারপর দুটোকে ঠান্ডা করে আমি আলাদা আলাদা মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখো এই যে ভাজাটা চলছে, এখনও হয়নি, একটু গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, নালে ভেতরটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে। প্রথম থেকে হাই ফ্লেমে থাকলে না মাছটা ঠিকঠাক ভাজা, যে কোনো ভাজাই বলো না, প্রথম থেকে হাই ফ্লেমে, মানে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর ফ্লেমটাকে একদম মিডিয়াম বা লো, যখন যেটা প্রয়োজন মনে হয় সেটা রেখে ভাজাটা করলে বেশি ভালো হয় আর কি। নালে ওপরটা ওপরটা ভাজা হয়ে যায়, ভেতরটা কাঁচা থেকে যায় আর কি। তো দেখো এই যে আমার ভাজা হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি, কিন্তু তেল আমার আরও লাগবে। আর আজকে আমি করছি এঁচোড়ের ভর্তা চিংড়ি মাছ দিয়ে আর কি। তা এই দেখো এই বেশ কিছুটা এসেছিলো, রেখে দিয়েছি কিছুটা, আর ওটা আমি রান্না করবো এমনি কষা টাইপের কিছু একটু রান্না করে নেবো আলু দিয়ে। আর এটা দেখো আমি ভর্তা করছি আর কি, সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর কি। তো চলে এলাম ওইদিকে, দেখো আমার দুটো কিন্তু আলাদা করে আমি পেস্ট করে রেখে দিয়েছি। এখন দেখো দুটো লঙ্কা, শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি। আর এঁচোড়টা যখন আমি মিক্সিতে পেস্ট করেছিলাম, এঁচোড়টা না চিংড়ি মাছটা দিয়ে যখন পেস্ট করেছিলাম, তখন আমি দুটো শুকনো লঙ্কা ভেজে ওর সাথে পেস্ট করে নিয়েছি আমি আলাদা করে। আর এঁচোড়টা যখন তোমরা পেস্ট করবে, আমি তোমাদের সেটা দেখিয়ে দেবো, এঁচোড় কিন্তু কখনোই মিহি করে পেস্ট করবে না, বেশ একটু কী বলবো, মানে একটু, মানে কী বলবো, একদম মোলায়েম যেটা সেটা আর কি পেস্ট করবে না, তাহলে কিন্তু এঁচোড়ের ভর্তার ক্ষেত্রে অন্তত ভালো হবে না। দুটো লঙ্কা ভেজে নিলাম, সেটাকে তুলে নিলাম। এই দেখতে পাচ্ছি কীরকম ধারা পেস্ট করেছি, একটু ছিবড়ে ছিবড়ে টাইপের লাগছে, ওই রকমই মানে পেস্ট করতে। আর এই যে চিংড়ি মাছটাকেও আমি পেস্ট করে নিয়েছি। আর ভর্তাটা দেখো আমি খুব অল্প হলুদ দিয়েছি, সামান্য একটু হলুদের ছিটে, একটু একটু সাদা সাদা ভাব থাকলেই দেখতে বেশি ভালো লাগে আমার মনে হয়। তবে তোমাদের যদি মনে হয় যে হলুদ বেশি দেবো, সেটা তোমাদের ব্যাপার। আর নুন, স্বাদ তো নুনটা অবশ্যই স্বাদ মতন থাকবে, আর ঝালটা যে যার মতো। আর ভর্তায় অবশ্যই ঝালটা একটু বেশি লাগে, যেমন তেলটাও একটু বেশি দিলে ভালো হয়, আর ঝালটাও একটু বেশি দিলে ভালো। এবার দেখো কালো জিরে ফোড়ন দিয়েছি সর্ষে তেলে কিন্তু পুরো রান্নাটা হচ্ছে। কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কাটা তো আগেই ভেজে তুলে নিচ্ছি, আর রসুনটা ভেজে নিলাম আর কি। এবার রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এটা এমন একটা রেসিপি, এটা যদি ভাতের থালা এই রেসিপিটা থাকে, তাহলে অন্য অন্য কোনো রেসিপি আর সে দাঁড়াতে পারবে না। ভাতের থালা আর কোনো রেসিপি লাগবেই না, একটা রেসিপি দিয়ে সুন্দর খাওয়া হয়ে যাবে। এটা এমনই একটা রেসিপি।
দেখো আমি যে মাছটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম আর কি। এবার মিক্সি বাটিটা যতটা আমি বের করে নেওয়া যায় বের করে নিচ্ছি চামচের সাহায্যে, তারপর একটু বাটিটা ধুয়ে আমি জলটা ওতে দিয়ে দেবো আর কি। দেখতেই পেলে যে আমি একটু জল দিয়ে আমি এটাকে মাছটাকে একটু ভালো করে কষিয়ে নেবো আর কি। তো দেখো মাছটা আমার কষানো হয়ে গেছে। এবার দেখো এঁচোড়টা আমি দিয়ে দিলাম। এঁচোড়টা দেখতেই পাচ্ছ আমি কীরকম হলুদের পরিমাণটা দিয়েছি, তোমরা দেখে সেটা বুঝতেই পারছো। এবার এটাকে একদম ভালো ভালো করে একদম ভেজে নেবো আর কি, বেশ ভালো করে কষিয়ে নেব। ডবল ডবল কথা বেরিয়ে আসছে আর কি, ভালো করে আর কি কষিয়ে নেবো আর কি। দেখো এটা অনেকটাই কিন্তু মানে কষানো যেটাকে বলে সেটা হয়ে গেছে, অর্থাৎ ভর্তাটা প্রায় নাবানোর মুখে আর কি। কড়াটার থেকে সরে মানে কড়াতে লেগে যাচ্ছে না, কড়া থেকে মানে কী বলবো, দেখো কড়ার গায়ে কিন্তু লেগে থাকছে না, সুন্দরভাবে উঠে আসছে আর কি। তার বুঝতেই পারছো যে এটা একদম আমার হয়ে এসেছে একদম। এবার শুধু নাবানোর পর্যায়ে চলে এসেছে আর কি। চলো এটা নাবিয়ে ঠান্ডা করে তারপর এটাকে আরও সুন্দর করে মাখতে হবে, তারপর তোমাদের সামনে আবার আমি এটাকে নিয়ে আসছি। এটা কারণ এটা ঠান্ডা না করলে তো মাখা যাবে না। তো দেখো এই যে ফাইনাল লুকটা সুন্দর করে মেখে নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখতেই পাচ্ছ কতটা ইয়াম্মি হয়েছে। আর এটা এমন একটা ভর্তা রেসিপি যা ভাতের থালা একাই রাজত্ব করবে, অন্য কোনো রেসিপি আর স্থানই পাবে না সেদিনকে ভাতের থালাতে। তা বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো নতুন কোনো একটা ব্লগ বা ভিডিও নিয়ে। ততক্ষণে কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।